আসলে আমরা যারা প্রবাসে আছি না, তাদেরকে দেখার মতো আসলে কেউ নাই। আমাদের নিজেদের সবকিছু নিজেদেরকেই করতে হয়। আমাদেরকে হেল্প করার মতো আসলে কেউ নাই। আমাদের কষ্টটা বোঝার মতো আসলে কেউ নাই। আমাদের নিজেদের কষ্ট নিজের বুকের ভিতরেই চেপে রাখতে হয়। যে ঘটনাটা ঘটেছে না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি কিছু উপদেশ দিই। আমাদের মতো প্রবাসীর যে সকল আত্মীয় স্বজন আছে তাদেরকে উপদেশ দিতে চাই, এবং যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদেরকে উপদেশ দিতে চাই। একটু কষ্ট করে ভিডিওটা শোনার, দেখার অনুরোধ। যারা নতুন করে প্রবাসী হতে চাচ্ছেন, প্রবাসে আসতে চাচ্ছেন, ভাই আপনার যদি বাংলাদেশে 20 থেকে 30 হাজার টাকার ভিতরে ইনকাম থাকে, দয়া করে প্রবাসে আসার নামটা নিয়েন। আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, আপনার ছেলে সন্তান, আপনার শখের সেই নারী, সবাইকে ছেড়ে প্রবাসে থাকতে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে। যদি আপনার 20 থেকে 30 হাজার টাকার ভিতরে ইনকাম থাকে, তার মানে আপনি প্রবাসে আসার পরেও সর্বোচ্চ এমনটাই ইনকাম করতে পারেন। তাহলে আপনি দেশে থেকে যদি সেম ইনকামটা করিয়া আপনার আত্মীয় স্বজন নিয়ে, আপনার পরিবারকে নিয়ে একসাথে থাকতে পারেন, সেটা ভালো হবে নাকি এই প্রবাসে এসে একাকিত্ব জীবন পার করবেন এবং সেম টাকাটা ইনকাম করে আপনার পরিবারের মুখে কিন্তু ঠিকঠাক মতো হাসিটাও ফোটাতে পারবেন না। তাই যাদের 20 থেকে 30 হাজার টাকার মধ্যে ইনকাম আছে, দয়া করে আপনারা এই মুহূর্তে প্রবাসে আসাটা ঠিক। আসলে কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে, যে ঘটনাটা দেখেছি বা আমাদের সেম ডিস্ট্রিক্টে এই ঘটনাটা ঘটেছে। প্রবাসী ভাইয়ের মৃত্যু কিভাবে হলো, কেমনি হলো, আসলে এই সাবজেক্টগুলো যখন মাথায় আসে না, তখন আসলে এইসব বাহিরের দেশে থাকতে আসলে মোটেও মন চায়। আর অনুরোধ করব আমার বাবাদেরকে, অনুরোধ করব আমার মায়েদেরকে, অনুরোধ করব আমার বোনেদেরকে, অনুরোধ করব আমার ভাইদেরকে। ভাই, আপনার যদি একটা ভাই প্রবাসে থাকে, আপনার যদি একজন ছেলে প্রবাসে থাকে, আপনার যদি একজন বোন প্রবাসে থাকে, দয়া করে তাদেরকে মেন্টালিটির প্রেশারটা দিয়ে। তারা এমনিতেই আপনাদেরকে ছেড়ে অনেক কষ্টে আছে, এমনিতেই কষ্ট পাচ্ছে। আপনারা যদি আবার নতুন করে মেন্টালিটির প্রবলেম দেন, তাদেরকে যদি প্রেশার দেন, তাদের কাছ থেকে যদি টাকা চান, বারবার টাকা চান, আসলে এই চাপগুলো না আমাদের মতো প্রবাসীরা নিতে পারে না ভাই। সত্য কথা বলতেছি, আপনারা যারা বাবা আছেন, আমার ভাই আছেন, দয়া করে আপনার ছোট ভাইকে, আপনার বড় ভাইকে মেন্টালিটির প্রেশারটা দিয়েন না ভাই। কারণ উনি এমনিতেই আপনাদেরকে ছেড়ে অনেক কষ্টে আছে, এমনিতেই উনি আপনাদেরকে খুব মিস করতেছে, এমনিতেই প্রবাসে একা একা জীবন পার করতেছে। এর ভিতরে যদি আপনারা তার ব্রেনটির উপরে টর্চার করেন, টাকা দাও টাকা দাও টাকা দাও, 20,000-এ পোষাচ্ছে না, 30,000-এ পোষাচ্ছে না, 50 চাই, 60 চাই, তো এরকম প্রেশার দিলে একদিন কিন্তু এই ভাইটির মতো হয়তো বা আমাদেরকেও চলে যেত। তাই আমাদেরকে এরকম করে প্রেশারটা দিয়ে না।